এইটা ভাবনাটা এসেছিল আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় গান বন্দে মাতরম যখন মান্যতা পেল সেই সময় ভাবনা এসেছিল। তারপর আমাদের এটা ছিল এই 20 দিন 25 দিন আগে আমার যে এক দাদা আছে, তাঁতি দাদা, দাদার নাম শচীন বিশ্বাস। দাদাকে বললাম, দাদা আজকে একটু এসো, আমরা একটা বন্দে মাতরম নিয়ে একটা কাজ করব। সেইভাবেই বন্দে মাতরম লেখাটা আর্ট করলাম। তাও আর্ট করে সে ব্যাপারটা আসছিল না, একটা সমস্যা হচ্ছিল। তারপর গুগল থেকে ওটাকে নামিয়ে ওটাকে বড় ফরম্যাটে করে আমাদের যেরকম জামদানি কাজ করার জন্য যা যা প্রয়োজন সেইভাবে সেটাকে প্রিন্ট করে আমরা সেটা শুরু করি। আর 15 দিন লাগলো। এই মানে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাদা আজকেই শাড়িটা দিয়ে গেল। তো এটা খুব ভালো লাগার যে এমন একটা কাজ আমরা একটা টিম ওয়ার্ক করতে পেরেছি, ডেভেলপ করতে পেরেছি। এই শাড়িটা তৈরি করতে মানে মানে শাড়িটা কয় হাত? শাড়িটা 6.5 হাত, মানে 6.5 মিটার, 5.5 মিটার শাড়ি আর 1 মিটার ব্লাউজ। কিন্তু এটা কিন্তু বিক্রির জন্য আমরা করিনি, কারণ বন্দে মাতরম লেখাটা যদি পায়ে যায় অনেক ইস্যু থাকতে পারে। তার জন্য আমরা এটা শুধুমাত্র কি বলবো, বন্দে মাতরমকে শ্রদ্ধাঞ্জলি ভেবে আর একটা দেশের একটা বড় ব্যাপারের জন্য এটা আমরা করেছি স্বাধীনতা দিবসের প্রাক্কালে। এই শাড়িটা তৈরি করতে কী কী মানে ব্যবহার? শাড়িটা তৈরি করতে সুতি, কারণ আমাদের তো স্বদেশি যে ব্যাপার, মানে স্বদেশি আন্দোলন থেকে শুরু করে যে স্বদেশি ব্যাপার, সেটা তো সুতো। তো সেটা সুতোর শাড়ি আছে, 92 কাউন্টের সুতো আছে। আর যে লেখাগুলো যেটা দিয়ে জামদানি করা হয়েছে সেটাও সুতোকে টুইস্ট করে করা হয়েছে। মানে এই 12 হাত শাড়িতে কতগুলো বন্দে মাতরম লেখা হয়েছে? 47 বা 48টা বন্দে মাতরম আছে, 12টা লাইন আছে। মানে এই যে মানে স্বাধীনতা মানে দিবসের আগে পাককালে যে এরকম একটা শাড়ি তৈরি করতে পারে কেমন লাগছে তোমার? মানে কি বলবো, বন্দে মাতরম তো আমাদের জাতীয় গান। আর একজন বাঙালি হয়ে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জড়িয়ে আছে। তো একটা অন্য অনুভূতি, এই অনুভূতিগুলো প্রকাশ করা যায় না। তো কয়েকদিন আগেও তো দেখা গেল কিছু মানে জাতীয় পতাকা। হ্যাঁ, আমাদের একটা সোসাইটি আছে, টাঙ্গাইল জামদানি তন্তুবায় সমবায় সমিতি লিমিটেড। তো আমরা রাজ্য কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের কলকাতা শাখার ভাবনার সাথে যোগ করে একটা জাতীয় পতাকাও করেছি, যেটা খুব সাড়া পড়েছে।